আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরীর মন্দিরে যে ধ্বজা উত্তোলন হয় সেইটা কিভাবে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমরা যাওয়ার আগেই এখানে লোক উঠে পড়েছে কিন্তু। তো এখানে দেখলাম একজন লোক নিয়ে উঠছে পতাকাগুলো। তারপরে দেখছি লোকটা গোল হয়ে 3 থেকে 4 বারের মতো আর কি ওই ওপরের যে স্তম্ভটা ওটাকে প্রদক্ষিণ করলো। চলে এসেছি ধ্বজা উত্তোলন দেখতে। এই যে দেখো পরিবেশটা কেমন লাগছে, কি সুন্দর ওয়েদারটা। এই যে এখানে এই যে ধ্বজা উত্তোলন হবে ওটা দেখবো। তো এই যে দেখো দেখো লোক উঠছে দেখাচ্ছে। প্রত্যেক দিন এখানে ধ্বজা উত্তোলন এই মন্দিরে হয়ে থাকে। এটা আমরা প্রায় যারা জানি এই মন্দিরের ইতিহাস প্রায় সকলেরই জানা আছে যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক দিনই কিন্তু ধ্বজাটা পাল্টানো হয়। তো সেটাই আর কি আমরা জানতাম, বা আমি জানতাম অন্ততপক্ষে, যে একজন মানুষই উঠে এখানে ধ্বজা পাল্টায়। তো আজকে নিজে চোখে দেখলাম যে এখানে 3 থেকে 4 জন লোক কিন্তু এখানে উঠেছে আর বেশ কিন্তু হাওয়া দিচ্ছে। আর একজন পতাকা নিয়ে ওপরটা উঠছে, দেখো ওই যে চক্রের কাছে পতাকাটা পিঠে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে উঠছে। আর এক এক করে পতাকাগুলোকে দেখো সব খোলা হয়ে গেল। নিচে যে পতাকাগুলো ছিল, ওপরের পতাকাটা পরে পাল্টাবে, তো নিচের পতাকাগুলোকে দেখো এক এক করে কিন্তু খোলা হয়ে গেল। সব থেকে আশ্চর্য জিনিস এটাই লাগে যে এই পতাকার যে ইতিহাস আছে, হাওয়ার বিপরীত দিকে পতাকাটা ওড়ে। তো সত্যিই দেখলাম হাওয়ার বিপরীতে ওড়ে আর একই দিকে পতাকাটা কিন্তু উড়ে চলে। আর দেখো পতাকাটা কীরকম উড়ছে, আর এক এক করে উনি কিন্তু পতাকাটা কিন্তু লাগাচ্ছে। আর এখানে দেখো একজন লোক ওপরে আছে, একজন লোক মাঝে, আর একজন লোক নিচে আছে, মানে ওই স্তম্ভটার ওপরের স্তম্ভটার নিচে আছে। তো এই 3-4 জন মানুষ মিলেই কিন্তু এই পতাকা উত্তোলনের কাজটা করছে। আর দেখছি নিজের চোখে এত ভালো লাগছে যে তোমাদের সঙ্গে আমি ভিডিও না করে পারলাম না। আর এইখানে দেখো একটা মন্দিরে এই যে উট বিড়াল বলে না, বিড়ালের একটা প্রজাতি আছে বড়, বিড়ালের থেকে বড়, এগুলো কিন্তু রাতের দিকে প্রায় দেখা যায়। সেটা দেখলাম এই মন্দিরের পাশে আরেকটা যে গেট আছে এই মন্দিরের, সেই গেটের ওই ওপরে দেখছি উট বিড়াল একটা। তো সেটাও একটুখানি ভিডিও করেছিলাম। আর ততক্ষণে এখানে পতাকা দেখো একটা লাগানো হয়ে গিয়েছিল, আবার একটা লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো চলছে। মানে এই চক্রটার কাছে 3টে পতাকা উঠছে আর উপরের পতাকাটা পরে লাগাবে। তো প্রথমে দেখলাম এই চক্রের কাছের পতাকাটাকে আগে পাল্টালো। তো সেটাই আর কি নিজের চোখে দেখছি, আর এত ভালো লাগছে। আর বেশ কিন্তু সময় লাগছে, যে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আমি ভিডিওটা একটু কেটে ছোট করেই করছি। তো এই যে দেখো প্রথমে সব পতাকাগুলোকে আস্তে আস্তে একটা একটা করে কি সুন্দরভাবে খুললো, আর তারপরে একটা একটা করে লাগানোও কিন্তু হয়ে গেল। আর আরেকটা পতাকা যেটা ওপরে থাকে একদম, সেইটা কিন্তু এবার সেইটা খোলার কাজ চলছে। দেখো একজন কত উঁচুতে উঠেছে বলো তো, মন্দিরটা কত উঁচুতে, তারও ওপরে উনি কিন্তু উঠেছেন। আর উঠে দেখো এই যে পাল্টাচ্ছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে দেখো পতাকাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কীরকম হাওয়া দিচ্ছে। কিন্তু দেখো এই ওপরে উনি, ভগবানের এমন কৃপা, দেখো উনি যে এত উঁচুতে উঠেছেন, ওনাকে ভগবান কেমন শক্তি দিয়েছে বলো, যে উনি ওই ওপরে উঠে এই এত হাওয়ার মধ্যেও কি সুন্দরভাবে ওনার কাজটা কিন্তু করছে। তো সেটাই যেন একটা আশ্চর্যের বিষয়, যে সত্যি ভগবান যদি না থাকতো পৃথিবীতে, তাহলে কিন্তু এই আশ্চর্য জিনিসগুলো কিন্তু হতো না। তো দেখো রেড কালারের যে পতাকাটা ছিল সেটা খুলে দিয়ে এবার কিন্তু ইয়েলো কালারের পতাকাটা কিন্তু লাগানো হচ্ছে। তো উনি এই যে ওপরে উঠেছেন, তো এটা একটা গল্প। একজন পান্ডা বলছিলেন, ওখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন, যে যারা নাকি এই পতাকা এই যে
ওরা মানে পতাকা বাঁধতে ওঠে, এই যে উপরে ওঠে এরা, তো এরা নাকি বলে যে ভগবান নাকি ওনাদেরকে ধরে রাখে। বলছে কোনোভাবেই যতই হাওয়া দিক না কেন, যতই দুর্যোগ আসুক না কেন, ঠিক নাকি খুব সুন্দরভাবে ওরা উঠে ওই কাজটা করতে পারে। দেখতে পাচ্ছ কতটা দূর থেকে আমি ভিডিও করছি আর কতটা উঁচুতে উনি উঠেছেন, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বলতে বলতে দেখো ওপরের ধ্বজাটাও কিন্তু পাল্টানো হয়ে গেল। তো ওই যারা পাল্টায় ওরা নাকি এই গল্পটা পাণ্ডাদের কাছে করেছে যে আমরা যখন উঠি ওখানে পতাকা পাল্টাতে, তখন নাকি ভগবান নাকি ওনাদেরকে চুম্বকের মতো আর কি ধরে রেখে দেয়, আটকে রেখে দেয়, যাতে আর কি যতই হাওয়া দিক না কেন কোনো বিপদ এখনও পর্যন্ত হয়নি। এত দিনের মন্দির, প্রত্যেক দিন এখানে ধ্বজা পাল্টানো হয়, কিন্তু কোনো রকম বিপদ হয়নি। তো তারপরেই সন্ধে হয়ে যায়, আমরা তারপর চলে এসেছিলাম। আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো। এখানে সব হরিনাম করছে ইস্কন থেকে লোকেরা, আর আমার ভাইও কি করছিল ওদের সঙ্গে একটুখানি নাচতে আরম্ভ করেছে, আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো।